স্পেশাল থালা মাংসের আচার, কাচ্চি বিরিয়ানি, আবার চাইলে কালাবোনা, সেই সাথে তেহেরি বা টিকিয়া, আবার হচ্ছে ভুনা খিচুড়ি। কষা মাংসটাও রান্না করে নিতে পারেন। এরকম স্পেশাল একটা গরম মশলা আজকে শেয়ার করছি, আর সাথে কিছু স্পেশাল মশলার সাথে পরিচিত হতে পারবেন। প্রথমে নিয়ে নিচ্ছি 1/4 কাপ জিরা, আর 1/4 কাপ নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া, আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি শাহি জিরা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লং, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাবাব চিনি, এটা দেখতে অনেকটা গোলমরিচের মতোই। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এলাচ, জয়ত্রী দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচ দিয়ে দিলাম পোস্তদানা, বড় এলাচ দিয়ে দিচ্ছি 6টার মতো, দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা, 2টা দিয়ে দিচ্ছি আমি এখানে স্টার মশলা, একটা জয়ফল নিয়ে পুরোটাই দিয়ে দিচ্ছি, আর এখানে 10-12টার মতো তেজপাতা কেটে নিচ্ছি, একটু ছোটো টুকরো করে দিচ্ছি, 8 থেকে 10টার মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, এটা ঝালের জন্য না, দারুণ একটা কালার আসার জন্য। চাইলে শুকনা মরিচটা এখানে স্কিপ করতে পারেন, তবে দিলে মশলার টেস্ট ভালো হয়। এখন একটা প্যানে নিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। কিছু কিছু মশলা যেহেতু ছোটো দানা আছে, এই জন্য অল্প আঁচে ভাজতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। চুলার আঁচ কমিয়ে হালকা করে ভেজে নিতে হবে, আস্তে আস্তে করে গরম হবে, আর মশলাটা এরকম মোচমোচে হবে, যেটা আপনি ভাঙলে এটা ভেঙে যাবে খুব সহজভাবে। তারপর ব্লেন্ডারে ছোট একটা জারে নিয়ে নিলাম, আর সবগুলো মশলা নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। একই কাজ আপনারা কিন্তু শিলপাটায়ও করে নিতে পারবেন। এখন এই মশলাটা দিয়ে আপনি যে কোনো কিছু রান্না করতে পারবেন। এটা দিয়ে আপনি কাবাব রান্না করতে পারবেন, মাংস রান্না করতে পারবেন, সেই সাথে বিরিয়ানি বা খিচুড়িতেও দিতে পারেন অল্প করে, কারণ এখানে সবগুলো মশলাই দেওয়া আছে। চিকেন টিকিয়াটাও বানানো যায় সেম মশলা দিয়ে। এখন এই মশলাটা আপনি চাইলে যে কোনো কৌটোতে ভরে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। একদিন যদি এই গরম মশলাটা বানিয়ে নেন, আসছে ঈদে ঝামেলাটা অনেক কমে যাবে। খুব সহজভাবেই দেখিয়েছি আজকের এই স্পেশাল গরম মশলা। এখন একটা কৌটোতে ভরে রেখে দিচ্ছি। বাইরে থেকে মশলা না কিনে এরকম ফ্রেশ মশলা আপনি নিজে বাসায় বানিয়ে নিতে পারেন, আর এখান থেকে 1 চামচ দিয়ে যে কোনো রান্নার স্বাদ বাড়িয়ে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।